এবার একটা আজব খবর দেখুন, উপস্থিতির হার বাড়াতে জরিমানা করা হলো পরীক্ষার্থীদের থেকে 150 টাকা জরিমানা করা হয়েছে। কয়েকজন জরিমানার রসিদ না পাওয়ায় বিতর্ক। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জরিমানায় বিতর্ক দানা বেঁধেছে। পটাশপুরের শান্তি সুধা স্কুলে এই আজব ঘটনা। পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পঙ্কজ, এখানে ঠিক কি হয়েছে, কেন জরিমানা ধার্য করা হচ্ছে পড়ুয়াদের থেকে? দেখো আমি তোমাকে প্রথমত জানিয়েছি যে পটাশপুর 1 নম্বর ব্লকের নইপুর শান্তি সুধা ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক স্কুল, যেখানে একাদশ শ্রেণীর ছাত্রের সংখ্যা রয়েছে 300 আর মোট ছাত্রের সংখ্যা প্রায় 1000। যেখানে একাদশ শ্রেণীর ছাত্রদের পরীক্ষার যে অর্থাৎ অ্যাডমিট কার্ড আনতে যায় ছাত্রছাত্রীরা, তখনই কিন্তু স্কুলের যে প্রধান শিক্ষক যেখানে তিনি জানাচ্ছেন যে অভিযোগ করছে ছাত্রছাত্রীরা যে তাদের কাছ থেকে 150 টাকা নেওয়া হচ্ছে, কারণ যে তারা পার্সেন্টেজ অর্থাৎ অ্যাটেন্ডেন্স খাতায় তাদের 75% নেই বলে তাদের 150 টাকা করে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে তারা 150 টাকা দিয়েছে যথারীতি, দেওয়ার পরে কিন্তু রসিদ চাইতে গেলে রসিদ দেয়নি। তবে কাউকে আবার রসিদ দেওয়া হচ্ছে 150 টাকা এবং হেডমাস্টার সিগনেচার করে 150 টাকা নিচ্ছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। নিয়মটা ঠিক কি, মানে কারো যদি পার্সেন্টেজ কম থাকে, অ্যাটেন্ডেন্সের 75%-এর কম থাকে, সেক্ষেত্রে কি নিয়ম, কি করা হয় সেই পরীক্ষা পড়ুয়ার সঙ্গে? কম থাকার জন্য স্কুলের প্রধান শিক্ষক যেটা জানাচ্ছেন যে তাদের কাছ থেকে 150 টাকা নেওয়া হচ্ছে, কিন্তু একটা নিয়ম বহির্ভূত বা কোনো নোটিশ আকারে দেওয়া হয়নি স্কুলে। তার জন্য কিন্তু স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা প্রতিবাদ জানাচ্ছেন। যাদের যেখানে প্রধান শিক্ষক নিজেই তিনি যাচ্ছেন, আরো তিনি অভিযোগ যেখানে তাদের কাছ থেকে জানাচ্ছেন যে স্কুলমুখী যেখানে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হওয়ার ক্ষেত্রেও কিন্তু এই 150 টাকাটা কিন্তু ধার্য, যাতে তারা স্কুল আসতে পারে। ছাত্রছাত্রীরা ভয় বা এই যে অ্যাবসেন্সের ক্ষেত্রে যেখানে টাকা জরিমানা করা হয়েছে, এর জন্যও আসতে পারে স্কুলের ছাত্রছাত্রীরা, তার জন্য কিন্তু নেওয়া হচ্ছে। তবে গোটা বিষয়টাই কিন্তু যেখানে বিতর্কিত বিষয়, যেখানে এই টাকা ধার্য করার জন্য কোনো নোটিশ বা কোনো সাইনবোর্ড বা কারো অভিভাবকদের মিটিং করে জানানো হয়নি, এমনটাই জানিয়েছেন অভিভাবকরা। তবে আমরা স্কুল পরিদর্শকের সঙ্গে কথা বলেছিলাম, স্কুল পরিদর্শক এই বিষয়ে কোনো জানেন না, তিনি বিষয়টা দেখবে বলে খতিয়ে দেখছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ পঙ্কজ। তোদের কিসের জন্য টাকা নিচ্ছে? স্কুল অ্যাবসেন্টের জন্য। স্কুল অ্যাবসেন্টের জন্য? কি স্কুল অ্যাবসেন্টের জন্য টাকা নিচ্ছে, রসিদ দেয়নি? না, কিছু দেয়নি। কি বলছে? কি বলছে 75% পেজে না থাকলে টাকা দিতে হবে 150 টাকা। এটা কি এই বছর নতুন হচ্ছে? এই বছর স্টার্ট, হ্যাঁ? 11-12 এর জন্য। এই বছরের জন্য? হ্যাঁ। কোনো বছর নেয়নি এরকম? না। বলছি তোদের কত টাকা নিয়েছে? 150 টাকা। মানে কিসের জন্য নিয়েছে বলছে? এই পার্সেন্টেজ কমে। পার্সেন্টেজ না হলে অ্যাডমিট দিবে না। কে নন্দদার কাছে গিয়েছিল টাকা নেওয়ার জন্য রসিদ দিয়েছে? কে দিচ্ছে? চন্দন মাইতি। আচ্ছা, টাকা নেওয়ার জন্য কোনো রসিদ দেয়নি? না। কি বলছে? বলছে যে স্কুল কম আসার জন্য ফাইন। কি তোরা টাকা দিসনি আজকে? না। টাকা না দেওয়ার জন্য কি বলছে? টাকা না দিলে পরীক্ষায় বসতে দেবে না। পরীক্ষা বসতে বলছে। যে আজকে যে গেছিলিস কি দিল? আমরা টাকা দেইনি। 150 টাকার ব্যাপারটা হচ্ছে, এটা যদিও সরকারি নির্দেশিকা আছে কিনা জানি না, তবে অনেক স্কুলেই আমরা খবর নিয়ে জেনেছি যে এটা একটা পানিশমেন্ট বা এটা একটা দৃষ্টান্ত, যাতে এটা পুনরাবৃত্তি না ঘটে। ঠিক আছে, আজকে 11-এ আমি এই পানিশমেন্ট দিলাম বা এই জরিমানাটা দিলাম, কিন্তু 12 এসে আমি যদি এরকম ভাবে জরিমানা দিয়ে দিই, তাহলে আমরা বৈতরণী পার হয়ে যাব। কিন্তু এই ট্র্যাডিশনটা একেবারেই ঠিক নয়। রসিদের কথাটা আমরা বলছিলাম, যেহেতু এটা নোটিশ আকারে দেওয়া হয়নি, তার কোনো রসিদ অ্যাকচুয়ালি হচ্ছে না। এটা কোন ফান্ড জানি না, তবু স্যারকে আমরা বললাম যে এটা কিন্তু এইভাবে টাকাটা নেওয়াটা মনে হয় ঠিক নয়। আমরা চাইছি যে ছেলে স্কুলে আসুক, 4জন গার্ডিয়ান, যাতে আমাদের মিটিং ডেকেছি, গার্ডিয়ান মিটিং, মাস্টার গার্ডিয়ান কেউ আসেনি, ফলে আমরা আমরা দায়িত্ব নিতে পারছি না। ছাত্রছাত্রীদের বারবার বলেছি তোমরা স্কুলে এসো, স্কুলে আসে না, বুঝছে। এবার আমাদের তাকে তো কোনো একটা প্রথমে স্কুলে আনতে হবে তাকে। 4জন তাদেরকে বলছি তোমরা স্কুলে এসো, টাকা দরকার নেই, ফাইন দরকার নেই, আমাদের স্কুলে তোমরা এসো। মাস্টাররা বসে বসে বাড়ি যাচ্ছে, ক্লাস হচ্ছে না, তাহলে আমি কি কোথায় যাবো? জাস্ট গার্ডিয়ানকে চাপ দিচ্ছি যাতে বাড়ি না আসে, আমাদের পৌঁছাক, যাতে ছাত্ররা কেন স্কুলে আসছে না। আমাদের টাকা না উদ্দেশ্য একদম নয়। রসিদ দিচ্ছে না? রসিদ কোথায়? এমনি না হচ্ছে, রসিদ কী হয়?